সবাই একটু নিচে থেকে মিউট রাখবো, হ্যাঁ? আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দিস ইজ নেওয়াজ ফ্রম এডবেস্ট প্রফেশনালস এন্ড টুডে উই আর লাইভ উইথ এপিসোড নাম্বার 6। আজকের এপিসোডটা অনেক স্পেশাল বিকজ আজকে আমাদের সাথে আমাদের নিজেদের স্টুডেন্টসরা আছে অফ এডবেস্ট প্রফেশনালস। আমাদের এখানে আছেন, আমাদের সাথে জয়েন করেছেন মিশকাত তানিম, পিয়াস আজম এবং সাইমা আহমেদ। কেমন আছেন আপনারা? এই তো স্যার ভালো আছে স্যার চলে, খারাপ না। চলে চলে কেন, দৌড়ায় না কেন সাইম? কারণ স্যার F8 পড়তে পড়তে আর ভালো লাগতেছে না। F8টা তো পিসি একটা পেপার, সরি এবার বলা উচিত না, বাট দেন अगेन অনেক ডিফিকাল্ট। অনেক ডিফিকাল্ট, আচ্ছা আচ্ছা, অনেক ডিফিকাল্ট। তারপরে তো দেখি তোমরা কান্ট্রি হাইস নিয়ে আসছো। সো দ্যাট ইজ দ্য টপিক অফ টুডে, রাইট? যে তোমরা আসলে আজকে এত ডিফিকাল্ট, এসএসসি অনেক হার্ড, তোমার কাছে হয়তো আজকে ডাবল এ হার্ড লাগছে, অনেকের কাছে অন্য পেপার হার্ড লাগে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ গাইজ পাসড ইট এবং ইউ গাইজ নেইলড ইট ইন দি পার্টিকুলার রেসপেক্টিভ সেশনস। সো আমি আজকে একটু মিশকাতের থেকে যদি কথা জানতে চাই, আপনি কোন পেপারে পেয়েছিলেন সেটা বলেন, কান্ট্রি হাইস। আমার ছিল পিএমএ, পারফরম্যান্স ম্যানেজমেন্ট F5। রাইট, সো আপনি পিএমএ পেয়েছিলেন, যেটাকে আমরা F5 বলে সাধারণত জানি, পারফরম্যান্স ম্যানেজমেন্ট, আ ভেরি চ্যালেঞ্জিং পেপার ডেফিনেটলি। সেখানে আপনি কান্ট্রি হাইস পেয়েছেন। আই উইল মুভ অন টু পিয়াস আজম। আপনি আপনার ব্যাপারে বলেন যে আপনি কি কি পেপারে পেলেন কান্ট্রি হাইস্ট? আমি স্যার তিনটাই পেয়েছি স্যার। একটা হচ্ছে F6 ট্যাক্স, তারপর হচ্ছে পিএম F5 আর হচ্ছে F8 F9 FM যেটা আর কি। হ্যাঁ F9 সরি। তাহলে সাইম আপনি কোনটা কোনটা পেয়েছেন? আমি শুধু F7 এ পাইছি স্যার। ওটা হইতেছে FR। আচ্ছা, সো এফআর এ পেয়েছেন, ভেরি নাইস। সো আপনাদের অভিজ্ঞতা কি বলেন? আমি একজন করে আসবো। সাইম, ফার্স্ট টাইম যখন এক্সামটা দিলেন, এফআর এক্সাম যখন দিয়েছিলেন, তখন কি বুঝতে পারছিলেন যে আপনি এরকম কান্ট্রি হাইস নিয়ে আসবেন? না, কনসিয়াস নিয়ে আসবে ওটা বুঝি নাই, কিন্তু মানে লাইক ইউ নো when you pass a paper যে লাইক ঠিক মতো একটা ভালো একটা পরীক্ষা দিয়ে আসছি, ওটা বোঝা যায়। কিন্তু আচ্ছা, তো বুঝতে পারছিলেন এক্সাম দিয়েই যে আমি পাস করব? হ্যাঁ, পাস করবো ওটা তো বোঝা যায়, কিন্তু কনসিয়াসটা মানে একটু আনসার্টেন আর কি, একটু না যথেষ্ট আনসার্টেন। সো যেদিন আপনি রেজাল্ট পাইলেন, হ্যাঁ সাইম, জাস্ট লেটস টেক আস ব্যাক, লেট মি টেক ইউ ব্যাক টু দ্যাট ডে যেদিন আপনি রেজাল্ট আপনার আসলো এবং ইউ গট আ ভেরি ডিসেন্ট মার্ক, নাহলে কিন্তু কান্ট্রি হাইস আসতো না। না না না, আমি আপনাকে বলি, আমি যখন আমার রেজাল্টটা পাইছি, আমি ফাইম স্যারের কাছে নিয়ে গেছিলাম। আমার সায়েন্স স্যারকে নিয়ে গিয়ে আমি বলছি, স্যার আমি 68 পাইছি। তখন স্যার বলে 68 পাইছো, আরেকটু বেশি পাইতা, আরেকটু ভালো করতা। আমি বলছি হ্যাঁ স্যার। আমার খুবই উইয়ার্ড লাগছে। তারপরে হচ্ছে যখন আমাকে কি বলে আমাকে একজন এসে আমাকে, আমি একটা জায়গায় পড়তেছিলাম এডভাইজার, একজন এসে আমাকে বলছে তুমি তো কনসিয়াস পাইছো। আমি বলি কিসে? ও বলে আমি F7 এ কনসিয়াস পাইছি। ওটা আমি আমি তখনও বিশ্বাস করি নাই। তারপরে আমি তারপরে দেখি অনেকজন আমাকে টেক্সট করছে, তারপরে আমি ওখানে এসিসি পেজে গিয়ে দেখলাম আর কি। প্রথমত রেজাল্ট পেয়ে পাস করে ডেফিনেটলি পাসিং এসএসসি এক্সাম ইটসেলফ ইজ আ ভেরি গুড নিউজ। ওইটার পরে কিছুদিন পরে আপনি আবার সেকেন্ড টাইম গুড নিউজ পান অন দি সেম রেজাল্ট দ্যাট ইউ হ্যাভ অলরেডি বিন হ্যাপি উইথ, তাই না? সো একটা নিউজ আপনাকে দুইবার খুশি করে, এরকম কিন্তু এসএসসি ছাড়া অন্য কোনো জায়গায় আপনি পাবেন না, ঠিক আছে? সো দ্যাট ইজ ওয়ান অফ দি বেনিফিটস অফ ডুইং এসএসসি, আই উড সে। সো লেট মি মুভ অন টু পিয়াস। পিয়াস, আপনি তিনটা পেপারের কথা মেনশন করলেন, টিএক্স, পিএম এবং আপনার এফএম, তিনটা পেপারে কান্ট্রি হাইস পেয়েছেন। কেমন লাগলো সেটা আমাকে একটু জানাবেন। মানে ভালো লাগছে এটা আমি জানি, এখন আরো এক্সেস কিছু। হ্যাঁ না মানে এটা হচ্ছে যে আমি অবশ্য সাইম ভাইয়ের মতন করি নাই, মানে এত কনফিডেন্ট ছিলাম না যে পাস করবো। আমি যখন প্রথম পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে মানে পেপার বেসের মধ্যে হচ্ছে মানে F6, তখন আমার খুবই টেনশন ছিল যে আসলে কি হবে। মানে আমার কাছে মনে হচ্ছিল হয় আমি খুবই ভালো পরীক্ষা দিচ্ছি আর না আমি ফেল করছি, মানে খুব কনফিডেন্টলি ফেল করছি, খুব কনফিডেন্টলি ভালো রেজাল্ট করছি। এটাই মানে প্রথমটা ছিল। তবে আমি অ্যাকচুয়ালি কোনো মানে ওই যে এফএম বাদে কোনোটাই আসলে মানে শিওর ছিলাম না যে অ্যাকচুয়ালি পাস করব, যদিও আমার কান্ট্রি হাইস্ট আসছে, ভালো রেজাল্ট আসছে। এফএমটাই একমাত্র একটু শিওর ছিলাম যে না ওইটা মানে পাস করব। এফএম কিন্তু জোর সেট পেপার, এটা মানতে হবে। সাইম হ্যাড দি এক্সপেরিয়েন্স, পিয়াস এর অবভিয়াসলি এক্সাম হয়ে গেছে, মিশকাত তানিম আপনি এই সেশন এক্সাম পেপার নিয়েছেন এফএম, রাইট? সো মিশকাতের সাথে জানতে চাই, হি হ্যাজ দি এক্সপেরিয়েন্স অফ গেটিং আ হাই অ্যাচিভার ইন পিএম অ্যাজ ওয়েল। সো পিএম,
পিএম এর ব্যাপারটা একটু বলেন আমাকে মিশকাত। যখন প্রথমবার দিলেন সবাই বলছে না পিএম অনেক হার্ড, ভাই কেন আগে দিচ্ছেন? নেগেটিভ অনেক কিছু থাকে কিন্তু আমাদের সোসাইটিতে, এবং এসএসসি তে তো ডেফিনেটলি অনেক নেগেটিভ পুলব্যাকস থাকে। সো আপনার এক্সপেরিয়েন্সটা আমাকে একটু বলবেন। এক্সপিরিয়েন্সের মানে সবাই তো বলে যে মানে পিএমটা খুব ডিফিকাল্ট এই সেই, বাট অমিত স্যার একজন স্যার উনি কথাগুলো উড়াই দেয় যে না 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 সবই সম্ভব, কোনো কিছু ডিফিকাল্ট না, তুমি চাইলেই সব পসিবল। এই জন্য স্যার মানে পজিটিভলি পড়ার চেষ্টা করছি, আলটিমেটলি একটা ভালো রেজাল্ট। সো একে পাস, তারপরে আবার কান্ট্রি আইস, দুইটা খুশি তাই না? দুইবার খুশি হওয়ার সুযোগ শুধুমাত্র এসএসসি তে। তো আমি এটাই বলি যে আসলে এসএসসি তে জয়েন করে ফেলা উচিত। যারা যারা এখনো চিন্তা করতেছেন এসএসসি করবো নাকি করবো না, দেখেন পাস করার পরে খুশি হবেন, তারপর আবার খুশি হবেন যদি আপনি কোনোভাবে কান্ট্রি আইস আনতে পারেন। সো কান্ট্রি আইস ইটসেলফ ইজ আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট ডেফিনেটলি। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে সাধারণত, আমি তার আগে কিছু কমেন্টস নেব ফ্রম দ্য লাইভ। অনেকে আমার সাথে জয়েন করেছে ইনফ্যাক্ট। আমাদের এখানে নসিন আঞ্জুম উনি কমেন্ট করেছেন, মিশকাত ভাই অনেক সুন্দর লাগতেছে আপনার চুলগুলা, মাশাআল্লাহ। ওকে, সো দেয়ার ইউ গো। দেখেন আমাদের কান্ট্রি হাইয়েস্ট হওয়ার একটা কিন্তু হাই অ্যাচিভারের কিছু বেনিফিটস পাওয়া যায়, মেয়েরা এরকম কমেন্টস পাস করে যখন লাইভে আসি। এমন থাকলেও অনেকে পজিটিভ কমেন্ট করে। পজিটিভ থাকবে, পজিটিভ নেগেটিভ মিলাই আমাদের দুনিয়াটা, তাই না মিশকাত? জি স্যার, অবশ্যই স্যার। রাইট। তারপরে অহনা লিখেছেন আই সাইএম এন্ড নেওয়াজ স্যার। আই অহনা, হ্যালো তাকে না, এভাবেই বলতে হচ্ছে, রাইট? ওকে, এছাড়া শাওফ আল ইসলাম লিখেছেন হ্যালো এভরিওয়ান। সো হ্যাঁ, সবাই অনেকেই জয়েন করেছেন। প্লাস ফারিন হোসেন লিখেছেন সাইম ভাই কেমন আছেন? সাইম ভাই আপনার ফ্যান ফলোয়ার্স চলে এসেছেন। ফারিন ভাই আমি ভালো আছি। ফারিন ভাই আপনি ভালো, ফারিন হচ্ছে একজন মেয়ে মানুষ, জাস্ট সো দ্যাট ইউ নো। তারপরে ওকে না আপু না আপনি না, ভালো আছেন? আচ্ছা, এছাড়া আমাদের তাসমিয়া তাসিন মো লিখেছেন জিনিয়াস ব্রাদার্স। সো আপনারা সবাই হচ্ছে ব্রাদার্স এবং আপনারা সবাই জিনিয়াস, ডেফিনেটলি অনেক ভালো একটা জিনিস। মুভিং ফরওয়ার্ড, আমাকে এখানে আরেকটা কমেন্ট আসছে, আইল টেক দ্যাট কমেন্ট এন্ড দ্যাট ইজ টুয়ার্ডস মিশকাত তানিম। বলা হচ্ছে ক্যান ইউ অ্যাডভাইস মি অন হাউ আই ক্যান পাস পিএম? আই এম গোয়িং টু অ্যাটেম্প্ট 5th টাইম ফর পিএম ইন দিস সেপ্টেম্বর। সো মোহাম্মদ তুরজু জাহিদ এই কোশ্চেনটা করেছেন। এনি সাজেশনস মিশকাত? স্যার উনি মজা করছে, উনি অলরেডি পিএম পাস করে ফেলছে এবং হ্যাঁ, নিজের দুষ্টামি করার জন্য এই কাজটা করছে। আর আচ্ছা আচ্ছা আচ্ছা। সাজেশনের কথা বলতে গেলে স্যার মানে এত ডিটেলে যতটুকু পারা যায় পড়া, মানে পড়া অ্যাকচুয়ালি স্যার মানে এসএসসি কখনো এমন হয় না যে হ্যাঁ আমি পুরো সিলেবাস কমপ্লিট করছি বা এই করছি সেই করছি। এই এসএসসি এইচএসসি তে আমাদের যেমন ছিল যে হ্যাঁ একটা সময় আমাদের সিলেবাস কমপ্লিট হতো, এখানে স্যার যত পড়ি মানে থাইকাই যায়, মনে হয় আরো যদি পড়তে পারতাম আরো ভালো হতো। আলটিমেটলি এক্সামে গিয়ে যদি মাথাটা একটু ঠান্ডা রাখা যায়, পজিটিভ থাকা যায়, হয়তো ওইটা রেজাল্ট পাবে মেবি। আমি তো স্যার এখন স্টুডেন্ট, মানে আমি আর কতটুকু বলতে পারি, আমার না এতটুকু। না না, আমার কাছে মনে হয় কি স্টুডেন্টদের একটা জিনিস আমি খেয়াল করি, এবং এটা কিন্তু আমি নিজেও স্টুডেন্ট হিসাবে, টিচাররা যা বলার বলবে, টিচাররা তো বলবেই ভালো কথা, বা পেপারে এটা করতে হবে ওইটা করতে হবে, বাট ফ্রেন্ডরা যখন বলে বা একজন যখন কাছের একটা মানুষ আপনাকে বলে কোন পেপারটা কিরকম ভাবে করা যেতে পারে বা কিভাবে আপনার পেপারটা আপনি পাস করতে পেরেছেন, এটা না আরো একটু বেশি আমাদের মনে হয় গুরুত্বকর, বা জিনিসটা আমাদের বেশি ইম্পর্টেন্স আমরা দিতে পারি এবং আরো বেশি অ্যাকসেপ্টেবল লাগে যে ওটা তো স্টুডেন্ট বলতেছে মানে হ্যাঁ এটা এভাবেই করতে হবে। ঠিক আছে, সো দ্যাট ইজ ওয়াই উই অ্যারেঞ্জ সাচ সেশনস, যেখানে আসলে স্টুডেন্টদেরকে স্কোপ দেওয়ার চেষ্টা করি, তারা তাদের ওয়ার্ডস গুলা বলুক, এবং এই উসিলায় যদি কারোর কোনো বেনিফিট হয়ে যায় ডেফিনেটলি সবারই ভালো হলো, তাই না? আমি একটু পিয়াসের কাছে আসি। আপনার অনেকগুলো পেপার আপনি কান্ট্রি হাইস পেয়েছেন, এক্সামে কি ঢুকেন এভাবেই যে আমি আজকে কান্ট্রি হাইস নিয়ে আসবো, এরকম প্ল্যানিং করে কি আপনি ঢুকেন এক্সামে, নাকি কি হোয়াটস ইওর সিক্রেট? না স্যার, আমি সবসময় চিন্তা করি আগে পাস করতে হবে স্যার। আসলে পাস করা এটাই তো হচ্ছে মেন, আগে মানে ফার্স্ট রিকোয়ারমেন্টই তো হচ্ছে পাস করা, তারপর কান্ট্রি হ্যাজ আসবে। রাইট, এটাই তো হচ্ছে স্যার, কান্ট্রি মানে হাইস ইজ আসলে জাস্ট একটা আ জিনিস কি, কোইন্সিডেন্স। মানে অনেকে যখন মানে আমাদের স্যার এসএসসি এর একটা সমস্যা। জি স্যার। হুম, এসএসসি এর বলুন। হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি না? জি জি জি। হ্যালো। ইন্টারনেটের দুনিয়া একটু গ্লিচ থাকে, জি বামে স্যার। ডানে চলে যায় মাঝে মাঝে, কোনো প্রবলেম নেই, গেট ব্যাক। পিয়া শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি স্যার। এখন একটু আবার রিপিট করবেন স্যার? হ্যাঁ, আমি বলছিলাম যে আপনি যখন পরীক্ষা দিতে চান কান্ট্রি হাইস এসে পড়ে, সো ইটস জাস্ট আ কোইন্সিডেন্স, বাট আপনার মেইনলি টার্গেট থাকে হ্যাঁ। অবভিয়াসলি পাস করতে হবে। সো পাস করার জন্য আপনি পুরো ফুল এফোর্ট দেন, এন্ড মাঝে মাঝে কান্ট্রি হাইস এসে পড়লে সেটা কান্ট্রি হাইসের সমস্যা, এটা তো আপনার সমস্যা না, ব্যাপারটা এরকম নাকি? না স্যার, এরকমও না। মানে অবভিয়াসলি তো ট্রাই করবো বেস্টটা দেওয়ার, কিন্তু আসলে মানে যখন পড়া শুরু করি আমি তখন হচ্ছে স্যার সবসময় পড়ি হচ্ছে ইসের জন্য, মানে পাস করার জন্য। তারপরে রেজাল্টটা তারপরেই হবে স্যার। রাইট, তো আমি একটু সাইমের দিকে যাব, আমি একটু সাইমের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি। আপনি স্যার। এফআর পেপারে পেয়েছেন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং,
how is the paper and any tips and tricks for the students who are going to attend in September or December session. ওকে, এফআরএ জিনিসটা হলো যে অনেকগুলো আইএস, তো অনেকগুলো আইএস মনে রাখা মানে অনেক ডিফিকাল্ট। তো মানে কতগুলো ছিল, 20টার মতো আইএস ছিল। সো বারবার রিভিউ না করতে থাকলে ওটা বারবার ভুলে যেতে থাকে। আমার মনে আছে আমি একবার নোট করার পর আমি পুরো জিনিসটা ভুলে গেছি নোট, তারপর আমি এটাকে আবার রিভিউ করতে হয়েছে এক্সামের আগে, আরো কয়েকবার রিভিউ করার পর তারপর ওটা মানে মনে হয় যে আচ্ছা আমি মানে বুঝতে পারতেছি জিনিসটা। এছাড়া হচ্ছে তারপর কেট প্র্যাকটিস করা। এফআর মানে এফআর এত বড় এবং অনেক অনেক কিছু মনে রাখতে হয়। রাইট, তো মনে রাখতে একটু কষ্ট হলো বাট পসিবল, তাই না? সো আমি যদি একটু সবার কাছে ওভারঅল একে টার্নি টার্নি জিজ্ঞেস করবো, এসএসসি অনেক হার্ড, এসএসসি পাস করা যায় না, সেখানে আপনারা তিনজনে ব্যতিক্রম রেজাল্ট করেছেন এবং অবভিয়াসলি পাস খালি করেন না, আপনারা সবাই কান্ট্রি হাইস্ট পেয়েছেন। সো একটু যদি বলতেন যে এসএসসি যে হার্ড, এটা কেন হার্ড, এটা কি আসলেই হার্ড নাকি আমরা ভালো মতন এফোর্ট দিলে আপনাদের মনে হয় যে অবভিয়াসলি পাস করা সম্ভব এবং কান্ট্রি হাইস্ট আনা সম্ভব? আমি একটু মিশকাত থেকে স্টার্ট করতে চাচ্ছি, মিশকাত যদি বলতেন একটু কিছু। আমার যেটা মনে হয়, আমি বাংলা মিডিয়াম থেকে আসছি, আমি স্যার ওইটা রেফারেন্স টানবো যে আমরা যেভাবে পড়ে আসছি মানে পড়ালেখা করছি ওই জিনিসটা থেকে এসএসসি এটা একটু ডিফারেন্ট, যেই কারণে মানে খুব হার্ড মনে হয়। যেমন স্যার আমাদের একটা সিলেবাস ছিল, একটা বছরকে আমরা 3 ভাগে ভাগ করতাম, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এন্ড ফাইনাল। তো এসএসসি এতে স্যার ওইভাবে কোনো একটা মানে পার্টিকুলার সিলেবাস নাই, যেই কারণে একটু মানে যতটা নলেজ গেইন করা যায় ওইটা একটা ব্যাপার, আর ওই অভ্যাসটা থেকে বের হইতে যতদিন সময় লাগে ততদিন স্যার ব্যাপারটা একটু টাফ। তারপরে যখন প্যাটার্নটা বোঝা যায় যে অ্যাকচুয়ালি আমার পড়ার মানে প্যাটার্নটা চেঞ্জ করতে হবে, আমি গতানুগতিক পড়াটা দিয়ে অ্যাকচুয়ালি পারবো না, দেন একটু ইজি হয়। বাট অ্যাকচুয়ালি স্যার এসএসসি মানে পরিশ্রমের ব্যাপার, এটা সত্যি, মানে নর্মালের চেয়ে একটু বেশি অবশ্যই পরিশ্রম করতে হবে সাধারণ পড়াশোনার চেয়ে, আমার যেটা মনে হয়। যাক, ভেরি গুড ফিডব্যাক, ভেরি গুড সাজেশন আমি বলবো রাদার। আমি একটু পিয়াসের কাছে চলে যাচ্ছি। হাউ উড ইউ কমেন্ট অন দ্য ফ্যাক্ট যে সবাই আর কি বলে যে এসএসসি অনেক ডিফিকাল্ট, অনেক হার্ড, আপনার জন্য হোয়াট ওয়ার্কড? স্যার আসলে অনেক ডিফিকাল্ট না এটা, আসলে মানে একটা জিনিস হচ্ছে স্যার, মানে মানে স্যার আমার নিজের একটা মানে টপিক নিয়ে বলি, যেটা হচ্ছে যেটা আমার কাছে খুব হার্ড লাগছিল, সেটা হচ্ছে ফিউচার কন্ট্রাক্টস। আচ্ছা, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কথা বলছেন? অনেকটা মানে এফএম এর একটা পার্ট। হ্যাঁ হ্যাঁ, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের কথা বলতেছি। ওইটা যেমন আমার খুব হার্ড লাগছিল, কারণ হচ্ছে কি আমাদের বাংলাদেশে তো এটা অ্যাভেলেবেল না, মানে এটার ইউজ বা এটার যে ব্যবহার প্রচলনটা নেই। তো তো আমি যখন এটা এক্সাম্পল দেখতে যাচ্ছি বাংলাদেশে কোথার সাথে মানে ম্যাচ করব, তা এটা হচ্ছে খুব রিলেট করা হচ্ছে খুব হার্ড হয়ে যায়। সো যখন রিলেট করতে মানে না পারলে তো বোঝাটাও হার্ড হয়ে যায়। এটাই হচ্ছে মানে আমার কাছে মনে হয় যে অনেকে যারা আসে, মানে এখানে তো ফুল টাইম স্টুডেন্ট হিসেবে অনেকে আসে, তাদের জন্য আসলে ওই মানে একটা গ্যাপ থেকে যায়। এন্ড এটার জন্য স্যার আমার কাছে হেল্পফুল ছিল যে মনে করেন স্যার আপনাদের কাছে জিজ্ঞেস করতাম, আপনার কাছে ফাইন স্যারের কাছে, এদের কাছে জিজ্ঞেস করলে আপনারা আমাদেরকে বিভিন্ন এক্সাম্পল দিতেন, তখন হচ্ছে আমরা বুঝতে পারতাম জিনিসটা আরো ইজিয়ার হয়ে যেত। রাইট, রাইট। সো আপনি বলতে চাচ্ছেন, আমি যদি মিশকাত এবং পিয়াসের কথা যদি একটু সামারি করে দিই, মিশকাত বলছেন উনি বাংলা মিডিয়াম থেকে আসছেন, ডেফিনেটলি যেভাবে ট্রেডিশনাল সিস্টেম অফ এডুকেশন যেটা, সেটার থেকে এসেছে ডেফিনেটলি ব্যতিক্রম। এখানে তার নিজের একটু খাপ খাওয়াতে হয়তো একটু সময় লেগেছে, হয়তো একটু ডিফিকাল্টি ফেস করতে হয়েছে, বাট উইথ প্রপার এফোর্ট এবং হার্ড ওয়ার্ক কন্টিনিউয়াস ভাবে করতে করতে সে ডেফিনেটলি একটা ভালো রেজাল্ট, সে আউটকাম পাচ্ছে এসএসসি এর কাছ থেকে, তাই না মিশকাত? আমি যদি পিয়াসের কথা বলি, পিয়াস বলছেন যে এসএসসি এতে ডেফিনেটলি আমাদের একটা জিনিস বুঝতে হবে পিয়াস, এবং সবাইকে আমি সবার উদ্দেশ্যে বলবো যে এসএসসি ইজ এ গ্লোবাল কোয়ালিফিকেশন। সো ইট ইজ অ্যান অ্যাডভান্টেজ, আবার ইজ এ ডিসঅ্যাডভান্টেজ ইন দ্য সেন্স পিয়াস যেভাবে বললো যে হয়তো তারা আমাদেরকে ইন্টারন্যাশনাল কোনো কিছুটা শেখাচ্ছে, সেটাকে আমি রিয়েল লাইফের সাথে রিলেট করার আমাদের সুযোগটা হয়ে ওঠে না সবসময়। তখন ওই জিনিসগুলো হয়তো ডিফিকাল্ট লাগে, যে জিনিসগুলো আসলে আমাদের ওয়ার্ক প্র্যাকটিসে বলেন বা দেশের বিজনেসেস গুলোতে বা চাকরির বেলায় আমরা শিখতে পারছি, সেই জিনিসগুলো কিন্তু ডেফিনেটলি ইজ রিলেটেবল এবং ডেফিনেটলি এসএসসি বিকামস ইজিয়ার দ্যাট ওয়ে, ওই পার্টগুলোতে, তাই না পিয়াস? তো এটুকুই আর কি বলবো। আমি একটু সাইমেকে যাচ্ছি। হোয়াট মেক্স ইউ থিঙ্ক যে এসএসসি ইজ ইজি? আমি আপনাকে কোশ্চেনটা ডিফারেন্ট করেছি, কিন্তু বি কেয়ারফুল। হোয়াট উড ইউ সে, বা যখন থেকে আপনারা জিজ্ঞেস করে যে এসএসসি কি ইজি, আপনি এটার অ্যান্সার কি দিবেন? মানে ডিপেন্ড করে মানে আমি কোন সাইডে স্ট্রং। এখন ফর এক্সাম্পল আমি যদি ম্যাথমেটিক্যাল স্কিল আমার অনেক ভালো থাকে, তাহলে আমার সার্টেন পেপার যেমন পিএম অথবা তারপর এফএম, আপনার যেমন F9, এগুলা বা অ্যানালিটিক্যাল স্কিল যদি ভালো থাকে এই পেপার গুলাতে, তাহলে ওদের জন্য সুবিধা হবে। যেমন আমার কিন্তু অ্যানালিটিক্যাল কিছু বা ম্যাথমেটিক্যাল কিছু আমাকে আমি লাইক আমার ভালো লাগে করতে, তো আমার জন্য ওই পেপার গুলো অতটা হার্ড না।
কিন্তু আমি F4 এ গিয়ে বা F8 এ গিয়ে আমার অনেক টাফ মনে হয়। কেন? কারণ আমার মনে হয় যে ওই থিওরিটিক্যাল জিনিসপত্র আমার ভালো লাগে না করতে। তো ওই থিওরিটিক্যাল জিনিসপত্র আমি পড়িও না অত বেশি। তো ওই পেপার গুলো অনেক ডিফিকাল্ট লাগে। এখন মেক সেন্স। ফর এক্সাম্পল আবার মানে আমি অনেক মনে করি যে পিএম এ অ্যানালিটিক্যাল কিছু জিনিস আছে রেশিওতে কিছু জিনিস লিখতে হয়। এখন হচ্ছে যখন ইংলিশের স্কিলটা ভালো না হয় লেখায়, এখন হইতে পারে আমি একটা জিনিস চিন্তা করতেছি মাথায় যে আমি এভাবে লিখতে চাই জিনিসটা, কিন্তু আমি ওয়ার্ডে এক্সপ্রেস করতে পারতেছি না, তাহলে ওখানে তখন মার্ক তুলতে পারি না আমি গিয়ে। তো ওই মানে ওই 10 মার্কের মধ্যে ফর এক্সাম্পল আমি বেশি পাইতে পারলাম না, তখন ওখানে গিয়ে আবার একটু মানে প্রবলেম হইতে পারে আমার। তো অনেক কিছুর উপরে ডিপেন্ড করতেছে। মেক সেন্স। তার মানে যদি আপনার পছন্দের বা আপনার ইন্টারেস্টের কোনো এরিয়া হয়, এসএসসি ইজ ইজি ওভার দেয়ার। বাট যদি আপনার পছন্দের কিছু না হয়, তাহলে ইট বিকামস এ লিটল বিট চ্যালেঞ্জিং। সেটা আপনি সাইম বলছেন, তাই না? ডেফিনেটলি। রাইট। আমি কিছু কমেন্টস আসছে, আর আমি একটু দেখি। নওশিনান যে একটু কন্টিনিউ করেছেন, বলছে না না, মিশকাত ভাইয়ের জন্য অলওয়েজ শুধু পজিটিভই বলবে সবাই, হাই চেয়ার বলে কথা। সো আ ভেরি পজিটিভ কমেন্ট আই উড সে। এনা আমাদের সাথে জয়েন করেছেন, লিখেছেন হ্যালো স্যার, হ্যালো সাইম। ফারিন বলছে হ্যালো। সাইম ভাই F5 এর জন্য কিছু টিপস দেন প্লিজ। সো F5 তো আপনিও শেষ করেছেন, সো F5 এর ব্যাপারে যদি কিছু বলতে পারতেন সাইম ভাই। ওকে, F5 এ বলতে গেলে আমার অত প্র্যাকটিস করা লাগে না, যেহেতু আমার ম্যাথমেটিক্যাল স্কিলটা মানে আমি মনে করি ওইদিকে আমি যেহেতু আমার মানে ভালো লাগে করতে আর কি ওই As you already দিকগুলো। mentioned that it হ্যাঁ is a subject by area of your interest, hence হ্যাঁ, তো আপনার জন্য ইজি ওটা হয়েছে। আমার জন্য ইজি লাগছে। এখন ইফ ইউ আর উইক এট ইট দেন ইউ হ্যাভ টু কন্টিনিউয়াসলি প্র্যাকটিস আর কি। এছাড়া আর কোনো ওয়ে হইতে পারে না। ফর এক্সাম্পল আমি যখন রেশিও গুলো করছিলাম আমার মনে ছিল এগুলা আমি এ লেভেল দিয়ে করে আসছি, মানে রেশিওর কিছু জিনিসপত্র থিওরিটিক্যাল। তো ওখানে গিয়ে আমার অতটা প্রবলেম হয়নি, আমি বেশি প্র্যাকটিস করা লাগে না। কিন্তু যদি এমন হয় যে আমি ওগুলো আগে কখনো করি নাই অথবা আমার আগে কোনো প্র্যাকটিস নাই ওটার ব্যাপারে বা আমি জানি না ওটার ব্যাপারে, তখন বেশি প্র্যাকটিস করা লাগবে। এছাড়া আর কিছু কোনো ওয়ে নাই আর কি। রাইট রাইট। প্র্যাকটিস দেখবেন মেক্স আপনাদের কথাগুলো কিন্তু পারফেক্ট আর কি। আপনাদের ফ্রেন্ডদেরকে বা আপনাদের ক্লাসমেটসদেরকে অনেক হেল্প করবে। সো থ্যাংক ইউ ফর বিং হিয়ার এবং আমাদের সাথে কথা বলছেন। আমি একটু কন্টিনিউ করব। পেপার যেগুলোতে আপনারা পেয়েছেন অবভিয়াসলি কান্ট্রি হ্যাজ, পেপার গুলোর জন্য আপনাদেরকে গাইড কে করেছেন সেই ব্যাপারে একটু জানতে চাবো আমরা। স্টার্টিং ফ্রম পিয়াস আজম, আপনাকে যদি একটু বলতেন আপনি আপনার এফএম পেপারটা এবং ট্যাক্সেশন পেপারে আমি আপনাকে হেল্প করেছি, আমি নিজেই হেল্প করেছি। So আমি আপনাকে জিজ্ঞেস করবো না যে কি হেল্প করেছেন, রাদার আমি আপনাকে বলবো যে হোয়াট আর দ্য এরিয়াজ ইউ থট যে স্যার আমাকে এই জায়গাটা হেল্প করার কারণে আমার হয়তো একটু আন্ডারস্ট্যান্ডিং বেটার হয়েছে। কারণ দিন শেষে আমার কাছে মনে হয় একটা স্টুডেন্টকে কান্ট্রি হাইজ পাওয়ানোর জন্য টিচারের হ্যাঁ একটা অবভিয়াসলি একটা অবদান থাকছে, বাট স্টুডেন্ট যদি ঠিক মতো জিনিসটাকে রিসিভ করতে পারে, সে যদি ওভাবে মোটিভেটেড হতে পারে, আমার কাছে মনে হয় তখন স্টুডেন্ট ফুল এফোর্ট দিয়ে ডেফিনেটলি সে তার নিজের জন্য একটা কান্ট্রি হাইজ নিয়ে এসে দিতে পারে। সো পিয়াসি একটু আপনার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতেন। স্যার F6 এ যেমন মানে ট্যাক্সে আপনি যেভাবে লজিক্যালি আমাকে এক একটা স্টেপ বুঝিয়ে দিয়েছেন, মানে বিভিন্ন লস গুলা কেন এক্সিস্ট করে বা কিভাবে ই করে, এটা আসলে মানে ফার্স্টের দিকে অনেক হার্ড, মানে মনে হচ্ছিল যে এটা কিভাবে মনে রাখবো বা মানে যেটা একটা খুব বড় প্রবলেম, মানে ট্যাক্সে তো অনেক লস থাকে, অনেক ই থাকে। এটা যখন আপনি আস্তে আস্তে লজিক্যালি এটাকে একটা আয়ত্তের মধ্যে নিয়ে আসবেন তখন আপনার জন্য অনেক ইজি হয়ে যায়। এটা হচ্ছে আমি ফার্স্টের দিকেও আমি নিজেও বুঝি নাই, বাট আমি লাস্টের দিকে যে যখন এত রিভিশন দিব, মানে কোনটা পড়বো কোনটা ই করবো, এটা তখন যে ইজি হয়ে যায়, কারণ কিছু জিনিস মানে লজিক্যালি মাথায় মনে পড়ে যায় যে আচ্ছা এটা তো ওই মানে ওই লজিকে ইউজ করবো, মানে একইটাই তো বারবার ইউজ করতে থাকবো। তো বলতে চাচ্ছেন আমি যে এক্সাম্পল গুলো দিয়েছি সেটা হয়তো আপনার কোনোভাবে রিভিশন স্টেজের সময় বা শেখার সময় লজিক গুলোকে রিলেট করতে পারার কারণে আপনার জন্য হয়তো একটু ইজি হ্যাঁ হয়েছে হ্যাঁ প্রিপারেশনের ফেজটা আমি বলবো। হ্যাঁ, ওকে। সেটা। আর হচ্ছে মানে একটা জিনিস হচ্ছে আপনি যেহেতু ওইভাবে পড়িয়েছেন সেহেতু হচ্ছে আমরা মানে আমি স্পেশালি ওইভাবেই করে শেখার চেষ্টা করেছি, আমি মুখস্থ করে পড়া ই করি নাই, কারণ আমি দেখছি যে এত আমার লস খুবই অপছন্দ এই মুখস্থ করা জিনিসটা, কারণ এসএসসিতে এতগুলো পেপার দিব, মুখস্থ করব কত কিছু, মাথার তো একটা ক্যাপাসিটি আছে নাকি সায়েম, তাই না? মাথা ফেটে যাবে একদিন। সো আমরা সেই 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 দিকে আমি যাওয়ার আমার আমার অ্যাটলিস্ট মেথডটা থাকে না। পিয়াস বলছেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড ওয়ার্ডস। আমি একটু সাইমের দিকে যাব। সাইম আপনি এফআর পেপারটা করেছেন আমাদের এফবিএস প্রফেশনালসি অবভিয়াসলি আমাদের ফাহিম জি। মোহাম্মদ নাইল স্যারের কাছে। সো হ্যাঁ, ওনার ব্যাপারে কিছু যদি একটু বলতেন, হাউ হি সাপোর্টেড ইউ টু গেট আ গুড রেজাল্ট। মানে ফার্স্ট অফ অল আমি কিন্তু এফআর বই পড়ি না। হ্যাঁ, সবাই বলে যে বইটা খুবই পড়া ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিছু পেপারে ইম্পর্টেন্ট ডেফিনেটলি, কিন্তু স্যারের নোটস গুলো এত মানে এত ভালোভাবে অ্যারেঞ্জ করা, এত মানে পার্টিকুলারলি মানে একটার পর একটা এত সুন্দর করে অ্যারেঞ্জ করা যে তারপর ওগুলা পড়ার পর কয়েকবার রিভিউ দেওয়ার পর আর কিছু দরকার হয় নাই, তারপর আমার বইটা দরকার হয় নাই। তারপর আমি কেট সলভ করছি, তারপর কেট অনেক সলভ মানে অনেকবার প্র্যাকটিস করছি এন্ড দেন পরীক্ষা বসছি। দ্যাটস অ্যাবাউট ইট। So that is what helped you, and obviously দ্যাটস হোয়াট আপনি হেল্প মি।
ওকে, সো দ্যাট মেক সেন্স। আমি একটু মিশকাত ভাইয়ের কাছে যাচ্ছি। মিশকাত ভাই যদি একটু বলতেন পিএম এর যে রেজাল্ট আপনি করেছেন সেখানে অবভিয়াসলি আপনার একজন মেন্টর ছিলেন, সেই মেন্টরের হেল্প স্যার আপনি কেমন রিসিভ করেছেন? অমিত স্যার ছিলেন, জি প্লিজ একটু যদি বলতেন। স্যার হচ্ছে যে আপনার মানে অলওয়েজ অ্যাভেলেবল ওভার ফোন, ইন্টারনেট অথবা ফিজিক্যালি। স্যার কোথায় আছেন? এই জায়গায় আছে, মানে ইনস্টিটিউটে। জি স্যার, বাস গেলে স্যারের কাছ থেকে হেল্প পাওয়া যেত, কোনো সমস্যা ছিল না। তো প্র্যাকটিস করতাম নিজে, যেখানে প্রবলেম ফেস করতাম ওই জিনিসগুলা মানে একসাথে অনেকগুলো হাইলাইট করে করে তারপরে স্যারের কাছে গেলে উনি মানে একদম পজিটিভলি। আর স্যারের একটা ব্যাপার হচ্ছে কি, মানে আমার হচ্ছে জানার ইচ্ছা, মানে কোন জিনিসটা কেন হইলো, লজিক। তো উনি কখনো এমন না যে এটা এমন হয়েছে তুমি মাথায় নিয়ে নাও, উনি ওই জিনিসটা মানে যত কোশ্চেন করতাম উনি ততগুলারই আনসার দিত। তো রাইট, লজিক্যালি জিনিসগুলা অ্যাবজর্ব করা ইজি, মানে কম্পেয়ার টু মেমোরাইজিং। রাইট। মেমোরাইজ করাচ্ছে স্যার, তো ওই জিনিসগুলো অনেক হেল্প করছে। তো অবশ্যই স্যারের হেল্প তো পাইছি এই জন্য। আপনারা টিচারদেরকে যেভাবে আসলে প্রেজ করেন, আমি আবারও বলছি টিচাররা হয়তো আপনাদেরকে হেল্প করতে পারে টু মোটিভেট ইউ, আপনাকে মোটিভেট করে এমন ভাবে মোটিভেট করবে যাতে করে আপনারা ওই অ্যাচিভমেন্টের দিকে আগে যেতে পারেন অবভিয়াসলি। বাট যদি আমি বলি যে কান্ট্রি হাইয়েস্ট, এই জিনিসটা কিন্তু পুরোপুরি আপনাদের নিজস্ব একটা প্রাইড, বি ভেরি প্রাউড অফ ইট, এবং আপনারা অনেক কষ্ট করে অবভিয়াসলি এগুলো পেয়েছেন। আমি আই হ্যাড এক্সপিরিয়েন্স অফ আ ফিউ পেপারস অফ গেটিং কান্ট্রি হাইয়েস্ট অ্যাজ ওয়েল। সো নিজের কষ্ট কি করতে হয় সেটা আমি জানি। হ্যাঁ, সো ওই জিনিসটার জন্য কংগ্রাচুলেশনস আগেন। আমি আরো কিছু কমেন্টস নিতে চাচ্ছি ফ্রম দি লাইভ দ্যাট উই আর কারেন্টলি স্ট্রিমিং রাইট নাও। আচ্ছা, এখানে দেখাচ্ছে মোহাম্মদ জুবাইর নেওয়াজ বলেছেন হ্যালো মাই ফেলো। অন্তু লিখেছে নেওয়াজ করিম ভাই হ্যালো হ্যালো। ওকে, শেখ তানিমা মাধুর্য বলেছেন কিভাবে আমরাও হাই অ্যাচিভার হতে পারবো, সাইম প্লিজ টিপস দিবেন। সাইমের জন্য একটা কোশ্চেন আসছে, একটু হাই অ্যাচিভার হয়ে যাওয়া যে নরমাল ফর্মুলাটা আছে না, ওই যে আমরা ক্লাসে পড়ছিলাম, ওই ফর্মুলাটা একটু ওনাকে জানাই দেন। বেসিক্যালি প্র্যাকটিস ছাড়া আর কোনো ওয়ে নেই। আমি হচ্ছে প্র্যাকটিসের উপর প্র্যাকটিস করতে থাকি, এছাড়া কোনো ওয়ে নাই অ্যাকচুয়ালি। মানে এক্সেপ্ট যদি তোমার মনে হয় যে তুমি ওই পেপারে তুমি স্ট্রং, যে তোমার লজিক্যালি তুমি ওই জিনিসপত্রগুলো ইজিলি পারো, ইজিলি আসে তোমার সাথে, তাহলে তুমি তাহলে তোমার অত প্র্যাকটিস দরকার হয় না। এখন ডিপেন্ড করে মানুষের উপর। আমার যেমন কিছু পেপারে অনেক প্র্যাকটিস লাগতেছে, কিছু পেপারে অত প্র্যাকটিস লাগে নাই। যেমন আমার FA-টা এখন মনে হচ্ছে মরে যেতেছি পড়তে পড়তে, আর ভালো লাগতেছে না, বলা উচিত না, কিন্তু আমার PM এ মনে হচ্ছে অনেক বলা ইজি উচিত একটা না, পেপার। বলা উচিত না করতে করতে অনেকগুলো কিছু বলে দিচ্ছ, মানে ঠিক আছে সমস্যা নেই, কন্টিনিউ। হ্যাঁ, তো PM এ গিয়ে আমার মনে হচ্ছে অনেক ইজি, অত প্র্যাকটিস লাগে নাই। কিন্তু মানে এখন ডিপেন্ড করে পার্সন টু পার্সন। রাইট রাইট। আচ্ছা, তো আরো কিছু কমেন্টস আসতেছে, আমি যদি একটু নিই। সাদমান নাসির নাদবি লিখেছেন ভাইয়ারা কি খেয়ে আপনারা পড়াশোনা করেন, একটু টিপস দিবেন। কফি। গুড টু সি ইউ অল। আমরা একটা স্পেশাল খাবার আপনাদের অবভিয়াসলি খেয়েছেন আপনারা, নাহলে কেমনে এত ভালো রেজাল্ট করতে পারেন? পিয়া যদি একটু আপনার খাওয়ার রুটিনটা একটু যদি শেয়ার করতেন আমাদের ভিউয়ার্সদের সাথে প্লিজ। কফি স্যার। কফি। ওকে, সো পিয়াজ খালি কফি খেতো, ভাত খেতো না, প্লিজ সবাই ভাত খাওয়া ছেড়ে দিবেন, খালি কফি খাবো আমরা। মিশকাতের দিকে যদি একটু যাই, আপনি কি খেতেন ভাই? স্যার আমি তো কিছুই খেয়ে নিই স্যার। আপনি না খেয়ে উনি কান্ট্রি হাইয়েস্ট এনেছেন পিএম এর মতন পেপারে, সো ডেফিনেটলি সবাই খাওয়া দাওয়া ছেড়ে দিতে পারেন। সাইম আপনি কি খেতেন? আমি একটু আগে চা খাইতেছিলাম, আমি চা খাই। চা ইজ গুড এনাফ আর কি। সো আমি যতটুকু যদি সামারাইজ করা আসলে আমার কাজ এখানে এজ আ হোস্ট, এজ আ মডারেটর, সো আমি বলতে পারি যে খাওয়া দাওয়া বেশি করা লাগবে না, খুব বেশি হলে একটু লিকুইড খান, দ্যাটস ইট। এটা খেলেই মোটামুটি আর কি এক্সামে পাস, কি এবং খালি পাস না, ডেফিনেটলি আপনি কান্ট্রি হাইয়েস্ট আনতে পারবেন। সো দ্যাট ইজ দ্য টিপস ফর আওয়ার ভিউয়ার্স, স্পেশালি সাদমান নাসির নাদভি। আমি ওকে সাজেস্ট করি না এই জিনিসটা, ও অনেকই শুকনো, তাই না? ও যদি না খেয়ে থাকে আমার মনে হয় না এটা পজিটিভ কিছু হবে। ওকে, সো মুভিং ফরওয়ার্ড, দোলান কামাকার ভাইয়া বলছেন হিয়ার আর দি গুড ল্যাডস হু অ্যাচিভড কান্ট্রি হাইয়েস্ট মার্কস ইন নিউমারাস মডিউলস অফ ACCA, including today's moderator Nevaz Karim sir, the power of the motivation for future ACCS. Okay, স্যার that's a হ্যাঁ, good comment. আপনারই লাইক বলা উচিত, আপনি তো অনেকগুলো পেপারে পাইছেন। হ্যাঁ, এটা আমার শোনা টাইম, ইটস ওকে, আমার ডান উইথ ইট। অ্যাটলিস্ট স্যার কি খাইতেন ওইটা যদি বলতেন তাও তো না দিলে হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এগুলাই সমস্যা, হ্যাঁ যখন বেশি কথা বলে ফেলবা তখন এভাবে বিপদে পড়তে হয়। তো আমি যদি বলি সেই ক্ষেত্রে আমি কি খেতাম, পিয়াজ যেটা খাই কফি, এটা আমি খেতাম। হ্যাঁ, আর খাওয়া দাওয়ার দিক দিয়ে অনেক খেতাম এবং একটু ওয়ার্কআউট করতাম। যখন আপনি একটু ফিজিক্যাল এক্সারসাইজ করবেন তখন কিন্তু আপনার মাইন্ড আর একটু বেশি যেটাকে বলা হয় ফোকাস করার একটা টেকনিক আসলে এসে পড়ে। ঠিক আছে, আই উড রেকমেন্ড এভরিওয়ান সবাই একটু হাঁটাচলা করেন, এখন করেন না, সাইমের মধ্যে বাসা থেকে বেরোতে লাগছে আমি বলছি তুমি ছাদে গিয়ে দৌড়াদৌড়ি করো, বাট আমার মেইন পয়েন্ট হচ্ছে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকা উচিত, সো দ্যাট ইউর ব্রেইন ইজ মোর অ্যাক্টিভ। দ্যাট উড বি মাই রেকমেন্ডেশন। এবং হ্যাঁ, আমি ওগুলাই খেতাম এবং অবভিয়াসলি একটু ওয়ার্কআউট করতাম। চঞ্চল চক্রবর্তী ফারিন হোসেন লিখেছেন আবারও, এই যে সাইম ভাই
যে F8 নিয়ে এত কিছু বলতেছে, উনি যদি F8 এ কান্ট্রি হাইস্ট অ্যাচিভার হয় তাহলে কি করা হবে? এটার বিচার কিন্তু আসলে আমার মনে হয়, পিয়াস কি মনে হয়? অনেকে কিন্তু আপনারা সবাই, আমার সবাই এখানে স্টুডেন্ট ছিলেন, মিশকাত এবার আপনি হবেন, আমি খেয়াল করেছি পড়ার সময় কত রকম স্যার পাচ্ছি না, এটা এরকম সমস্যা, ওরকম সমস্যা, কত রকম সমস্যা স্যার, আমি মনে হয় এবার পারবো না। ঠিক আছে, এত কমপ্লেন থাকে, দিন শেষে হঠাৎ করে খালি রেজাল্ট না, কান্ট্রি হাইস্ট নিয়ে আসেন আপনারা। সো এই যে কথাগুলো বলেন, কেন এবং কি সমস্যা বলেন, একটু একটু আইডিয়া দেন আমাকে। এনি কমেন্টস, এনিওয়ান? মিশকাত বলেন, পিয়াস বলেন, সাইম বলেন। ওয়েল স্যার, মনে হয় লাইক পড়ার সময় মনে হয় যে পারবো না, কিন্তু এক্সাম হলে মনে হয় যে আচ্ছা পারতেও পারি, হয়তো বা, আমি জানি না। কিন্তু F8 আসলে অনেক ভয় লাগতেছে, টু বি অনেস্ট, অনেক বেশি ভয় লাগতেছে। ভয় পেও না সাইম, ভয় পেও না। ওই যে যেটা বললাম, টিপস গুলো ফলো করো, ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট করতে পারবে। আমি একটু আরেকটু কোশ্চেনের দিকে একটু যাই, আমি কমেন্টস থেকে আবারও কোশ্চেন নিব। আমি যদি একটু বলি, আর মকস ইম্পর্টেন্ট? আপনাদের কি কি মকস কখনো হেল্প করেছে? কারণ আমরা টিচার পয়েন্ট অফ ভিউ থেকে বলি প্লিজ মক দেন, ফেস এক্সাম সিনারিও বিফোর ইউ অ্যাকচুয়ালি গো ইনটু দি লাইভ এক্সাম, তাই না? সো এই মকস এর জিনিসটা নিয়ে যদি একটু কথা বলতেন। আমি একটু মিশকাত থেকে শুরু করতে চাচ্ছি। মকের কতটুকু প্রয়োজন এবং মক দেওয়াটা কি ইম্পর্টেন্ট কিনা স্টুডেন্টদের? স্যার, আমার পার্সোনাল কিছু প্রবলেম আছে, এই জন্য আমি সাধারণত মকে বসতে চাই না, কারণ আমার কনফিডেন্স খুব, মানে স্যার এক্সামের আগে যদি আমি কোনো মক দেই, তাহলে যদি রেজাল্ট ভালো হয় তো আলহামদুলিল্লাহ, যদি খারাপ হয় আমার মানে আমি অনেক ডিমোটিভেট হই। এই জন্য আমি চেষ্টা করি না বসার। তবে অমিত স্যারের মতো মেন্টর হইলে মকে বসা লাগে, মানে পার পাওয়া যায় না। তো স্যার, এমনিতে আমার মনে হয় মকে বসা উচিত, অ্যাটলিস্ট আচ্ছা, একটা আপনি ধারণা পাওয়া জানেন যায়। যে কি ভালো, কিন্তু আপনি করেন না, এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি স্যার মানে ওটা আমার, হ্যাঁ, এটাই বলছি আমি। বাট দিন শেষে কি হবে দেখবেন, আসলে আমাদের এই যে মকের যে প্র্যাকটিসটা, আমি আপনার একটা রিজনিং আমি আপনাকে দিব, যে এই যে আতঙ্কিত ফিল করার মক দেখে, তাই না? এটা অনেক সময় আতঙ্ক, আবার অনেক সময় এটা আপনার একটা লার্নিং। সো আমি এখানে আসবো, পিয়া যদি একটু বলতেন মকের ইম্পর্টেন্স কতটুকু বিফোর দি লাইভ এক্সাম। স্যার এটা অনেক আসলে ইম্পর্টেন্ট স্যার, আমার কাছে অ্যাটলিস্ট। কারণ স্যার মানে আমরা যখন প্র্যাকটিস করি স্যার, মনে করেন আমরা এক একটা চ্যাপ্টার বা একটা সিরিয়াল ওয়াইজ করে আমরা কোশ্চেন করতে থাকি, তখন হচ্ছে স্যার মনে করেন আমরা চাইলে একটু রিভিশন দিয়ে এসে এটা প্র্যাকটিস করি, অনেকগুলো কোশ্চেন টানা। তারপর হচ্ছে মানে এটা একটা জিনিস হচ্ছে কি, একটা ফ্যামিলিয়ারিটি থাকে, মানে পড়ার পরে ওই মানে কোশ্চেন গুলো প্র্যাকটিস করে এমনি বইতে যে এক্সাম কিটের কোশ্চেন গুলো। কিন্তু যখন একটা কনডেন্সড ভাবে সবকিছুর মিশ্রণের একটা এক্সাম থাকে, তখন হচ্ছে অনেক কিছু ভুলে গেলে মানে মানে এরিয়াস অফ উইকনেস গুলো হচ্ছে বের হয়ে আসে। বের হয়ে আচ্ছা আসে। এটা আমার মানে এটা আমি বুঝি নাই বা এটা আমি পারি না, এটা আমার ল্যাকিংস আছে, এক্সামের আগে এটা নিয়ে একটু বেশি ফোকাস করতে হবে। তাই মানে এটা আমার কাছে অ্যাটলিস্ট মনে হয় যে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সাইম যদি একটু কিছু বলতেন অ্যাবাউট মকস। স্টুডেন্টরা মক দিতে চায় না, এটা একটা জেনারেল টেন্ডেন্সি উই সি অ্যামং স্টুডেন্টস। সো মক দেওয়ার প্রয়োজনীয়তা একটু আমাদের কিছু জানাতেন সাইম। না, পিয়াস ভাইয়ের সাথেই একমত, কিন্তু আরেকটা জিনিস হলো যে আম, যখন একটা স্যার একটা ডেট সিলেক্ট করে, যেমন আমার 15th হচ্ছে F8 মক, তো ওইটার জন্য এখন থেকে প্রিপারেশন নিতেছি, তো মকটার জন্য আমি প্রিপারেশন নিতেছি এখন। তো ওই মকটা যদি ওখানে না থাকতো, আমার লাইক কোনো টার্গেট থাকতো না যে আচ্ছা এই এতদিনের মধ্যে আমার শেষ করা লাগবে। তো জিনিসটা ওভাবেও কাজ করে যে আমার একটা ভয় কাজ করতে ভিতরের মধ্যে যে আমার শেষ না করলে মানে ওই মকের জন্য আমি প্রিপেয়ার না। তো ওইটাও একটা জিনিস কাজ করে। তো হ্যাঁ। ফ্রম আ মেন্টর পার্সপেক্টিভ আমি একটু বলবো, মিসকে যে কথাটা বলেন উইচ ইজ ভেরি ন্যাচারাল, যে একটা মেইন এক্সামের আগে যখন আমি একটা মক দিতে বসবো, যদি মকের খারাপ হয়ে যায় সেক্ষেত্রে হয়তো একটা আতঙ্ক ঢুকে যেতে পারে মনের ভিতরে, তাই না? যে হ্যাঁ আমাকে দ্বারা মনে হবে না। সো এই ভয়টাকে ওভারকাম করার জন্য আমরা কি রেকমেন্ড করি, যদি একটু রেফার ব্যাক করেন, প্রত্যেকটা টিচারই কিন্তু এক জিনিসই বলে যে এক্সামের মিনিমাম 2-3 সপ্তাহ আগে গেট ইউর সিলেবাস ডান, এবং তখন একটা মক দেন। এবং ওই মকে ভুল হবে, খারাপ হবে, তারপরে কি করতে হবে? অবভিয়াসলি এরপরে যে মকটা যাবো সেখানে এই প্রবলেমস গুলোকে সলভ করে আপনার বসতে হবে। যদি আমরা হাতে মোটামুটি টাইম রেখে মক দিতে পারি, মকের যে আতঙ্ক সেটা আমাদের আসলে ফেস করতে হচ্ছে না, রাদার যে বেনিফিটস গুলো সেগুলোকে আমরা গ্র্যাব করতে পারি, তাই না মিশকাত? সো ইনশাল্লাহ আমরা নেক্সট থেকে এটা ট্রাই করবো। এখন আপনার কিছু ব্যাপার বাকি আছে, দেখেন না মকটা দেখি এরকম লাগে। ভালো তো, আপনি নিজেই বলছেন। কিন্তু মানে আমি সাহস পাই না, ওইটা একটু সাহস সমস্যা। দেওয়ার কাজ আমাদের কাজটা কি বলেন? তো সাহস দিব, আপনি মক দিয়ে। ঠিক আছে, আচ্ছা। আমি একটু চঞ্চল চক্রবর্তীর কমেন্ট পড়তে চাচ্ছি। শুড আই হ্যাভ আ হেয়ার কাট লাইক মিশকাত ভাই টু ডু ওয়েল ইন এসএসসিএ? দ্যাটস আ ভেরি নাইস কোশ্চেন আই উড সে। হেয়ার কাটের রহস্যটা একটু বলবেন, এবং হেয়ার কাটটা করলে কি এসএসসিএ তে ভালো করা যাবে কিনা? স্যার হেয়ার কাটের রহস্য হচ্ছে স্যার কোভিড-19, যে কারণে স্যার বের হতে পারতেছিলাম না, খুব বড় হয়ে গেছিল চুল, দেন আই শেভড ইট। তো স্যার আচ্ছা, মানে এখন এগুলো হচ্ছে নতুন ফসল। জি স্যার, একদম নতুন ফসল। এটা স্যার এসএসসি এর কোনো রিলেশন নাই। এটা বোঝা যাবে স্যার সেপ্টেম্বর সেশনে, যদি ভালো করি দেন ইটস ওয়ার্কিং। আচ্ছা, সো অবভিয়াসলি চঞ্চল চক্রবর্তী ভাইয়া আপনার কাছে অবভিয়াসলি আমাদের মিশকাত তানিম ভাই
হি উইল গেট ব্যাক টু ইউ সেপ্টেম্বর সেশনের রেজাল্টের পরে ইনফ্যাক্ট আমি বলবো। নওশিন আঞ্জুম লেখেন সবাইকে ওয়েস্টার্নে চা খাওয়াবে, সবাই ওয়েস্টার্নে চা খাওয়াবে। আচ্ছা, জানি না কেন এই কথাটা বলতেছে, আপনারা ওয়েস্টার্নে চা খাওয়ান, হ্যাঁ দ্যাটস ইট। আমি স্যার আপনার কথা বলছি স্যার। ও আচ্ছা, আমার কথা বলেছে, আমি সবাইকে ওয়েস্টার্নে চা খাওয়াবো, সবাইকে বলতে আপনার তিনজনকে ওয়েস্টার্নে চা না আমি আরো বেশি খাওয়াতে পারি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, করোনা ভাইরাসের পরপরই আমরা চলে যাবো ওয়েস্টার্নে, সবাই দেখবে, আমরা ওখানে একটা চেক ইন দিব। ঠিক আছে, নেক্সট বলা হচ্ছে আরিফ হাওলাদার রনি বলছে আমার তো এক্সারসাইজ করলে ঘুম আসে, আমার জন্য টিপস দেন স্যার। আচ্ছা, তো ওর এক্সারসাইজ করলে ঘুম আসে, তো ঘুম থেকে উঠে এক্সারসাইজ করবে, এর থেকে ভালো টিপস কি হতে পারে? সো এটাই আমি বলবো যে এক্সারসাইজ করাটা খুবই ইম্পর্টেন্ট, এক্সারসাইজ করতে হবে রনি ভাই। ঘুম আসলে ঘুমাই নেবেন, ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে তারপর পড়াশোনা করবেন। শাওয়াফ আল ইসলাম লিখেছেন ডু আই নিড টু ওয়্যার গ্লাসেস টু গেট গুড রেজাল্টস? দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোশ্চেন। আমরা এখানে তিনজনের মধ্যে দুইজন কান্ট্রি আইস কিন্তু চশমা পরে, তো 6-7% ইজ এ রেশিও, তাই না? তো এটাই কি আসলে ট্রিক? জি জি, হ্যাঁ হ্যাঁ মিশকাত, স্যার আমি বলতে চাই স্যার, আমি বলতে চাচ্ছিলাম স্যার এটার উত্তর। হ্যাঁ প্লিজ বলেন। মিশকাত আছেন? হ্যালো, ইন্টারনেট গ্লিচ মনে হয়, উইল গেট ব্যাক টু মিশকাত। আমাকে যদি একটু সাইম বলতেন চশমার সাথে কি কোনো কোরিলেশন আছে এসএসসি এর রেজাল্টস এর? না স্যার, আমি হচ্ছে ক্লাস 3 থেকে চশমা পড়ি। আমি ক্লাস 3 তে মানে আমার সব রেজাল্ট বি সি ডি এরকম ছিল, তো আমার মনে হয় না কোনো রিলেশনশিপ আছে চশমার সাথে। আচ্ছা ঠিক আছে, পিয়া চশমা পরে না, বাট তাও যদি পিয়াসে কোনো কমেন্ট থাকে অ্যাবাউট চশমা, ডাজ ইট মেক সেন্স? এখানে তো স্যার টেকনিক্যালি তো স্যার মনে করেন 50-50 হয়ে যায় না স্যার, আমরা দুইজন চশমা ছাড়া আর ওরা দুইজন চশমা সহ। আমার চশমা আছে, আমি পড়ি না, এটা কিন্তু একটা সিক্রেট, সবাই জানে না। আমি এখন আমাদের সবাইকে খোলা দেখতেছি। ওকে, আমি একটু মিশকাতের দিকে যদি যাই, মিশকাত শোনা যাচ্ছে এখন কথা? এখন কি ইন্টারনেট কানেকশন ঠিক আছে? আপনি অ্যানসার করতে চাচ্ছিলেন কোয়েরিটা? মেবি একটু ল্যাগ হচ্ছে, একটা টাইম ল্যাগ আছে মেবি। হ্যাঁ একটু জানান দেখি, আপনি একটু বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে স্যার এখানে আপনি আর পিয়াস ভাই অলমোস্ট 3 to 4 পেপারস কান্ট্রি হাইস, আমি আর স্যাম একটা। তাহলে স্যার ঠিক এটা ঠিক, অ্যানসার একদম আশা ঠিক। করি একদম ক্লিয়ার অ্যানসার যে চশমা লাগবে কি না লাগবে। আচ্ছা, শাওয়াফ আল ইসলাম, চশমার সাথে আসলে একটা ভালো সম্পর্ক আছে। আমি তাদের মনে করি যে চশমা পরে তাদের কান্ট্রি হাইস পাওয়ার চান্সটা একটু বেড়ে যায়। আমার কাছে এটা লজিক্যালি মনে হয় আর কি। সো ওইটাই আর কি আমি দেখেছি যে কান্ট্রি হাইস পাওয়ার জিনিসটা প্রবণতা বেড়ে যায় যখন চশমা পরে। সো আমি ওইভাবেই বলবো, আই উইল এন্ড মাই টপিক ওভার হিয়ার। মুভিং ফরওয়ার্ড, একটা চশমা নিও স্যার একটা। চশমা আমার আছে, আমি শুধু এক্সামের সময় পড়ি। সো হ্যাঁ, চশমা পরে এক্সামে যাবেন, দেখবেন খুব কাজে দিবে। আরিফ হাওলাদার রনি বলেছেন, অবভিয়াসলি ওনার কমেন্টে পড়া হয়ে গেছে। মোহাম্মদ তুরজু জাহিদ, am getting any discount on my next enrollment of মিশকাত ভাই refers me for the next class? মিশকাত ভাই যদি রেফার করে সেক্ষেত্রে কি এডবেস্ট প্রফেশনালস এর পক্ষ থেকে কোনো ডিসকাউন্ট পাওয়া যাবে কিনা? সো আমাদের ফাইন্যান্স ডিরেক্টর অবভিয়াসলি ভাই মোহাম্মদ নাইল স্যার, ওনার কাছে যদি আমরা একটা আবেদন করা যায় সেক্ষেত্রে অবভিয়াসলি উনি কিছুটা কনসিডার করতেও পারে। সো তুরজু ভাই ডেফিনেটলি ডু কন্ট্যাক্ট। এছাড়া আমি যদি আরো কিছু কমেন্ট নিই, বলা হচ্ছে I heard Apple is introducing new digital glasses which will have access to the internet. তো আমি একটু সাইমের কাছে আসি। হ্যাঁ, এরকম চশমা তুমি পাইলা যেখানে অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট আছে। আমরা এসএসসি তে কিন্তু অনেক এথিক্স এর ব্যাপারে পড়ি, তাই না? হ্যাভিং প্রফেশনালিজমটা মেইনটেইন করা আমাদের অল টাইমস নেসেসারি। এখন এরকম চশমার কি বেনিফিট আপনি নেবেন নাকি নেবেন না, কি বলেন? আমলে নিতাম। হ্যাঁ, হোয়াট? সিরিয়াস কেন, মানে টেকনোলজি মানে ইউটিলাইজ করা উচিত, আমলে নিতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সো মানে ইন্টারনেটের জাস্ট ইউ আর বিং টেক ফ্রেন্ডলি, তাই না? ইউ আর নট বিং আনএথিক্যাল, দ্যাটস ইওর এক্সকিউজ, বাট ওকে, আই উড নট রেকমেন্ড, আই উড নট রেকমেন্ড। একটা জিনিস আমি জিজ্ঞেস করি, লাইক when I'm working আমি তো তখন গুগল করতে পারি, রাইট? তাহলে এক্সাম হলে কেন গুগল করতে পারবো না? এটা তো এক্সামের প্রবলেম, এটা তো আর গুগলের প্রবলেম না। ওকে, সো আমি যদি একটু আসি এদিকে, মিশকাত ভাইকে যদি এরকম একটা চশমার কথা বলা হতো যে চশমাটা ইউজ করলে আপনি ইন্টারনেট অ্যাক্সেস পাবেন, উইল ইউ ইউজ দ্যাট? মিশকাত আছেন? এই যে ইন্টারনেট, এই যে সাইমের পছন্দের টেকনোলজি, দেখেন মাঝে মাঝে কিন্তু বিপদে ফেলাতে পারে। পিয়াসি একটু বলবেন যে আপনার চশমা লাগে না কিন্তু এরকম যদি চশমা পান, যে চশমাতে আপনি ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছেন, আপনি ইউজ করবেন? এক্সামে নাকি এমনি? এমনি হলো এক্সামে করবেন, সবসময় ইউজ করবেন? না না, এক্সামে তো স্যার করা যাবে না স্যার। আচ্ছা, করবেন না আপনি? না না মিশকাত, সমস্যা নেই, এখন ঠিক আছে। জি স্যার, মোটামুটি ওকে ওকে। আচ্ছা, আমি তাহলে আরেকটু নিজের কিছু কোশ্চেন ছিল আপনাদের জানার জন্য। আমাকে একটু পিয়াস বলবেন যে আপনার সবচেয়ে ফেভারিট পেপার কোনটা সো ফার দ্যাট ইউ হ্যাভ স্টাডিড এসএসসি, এবং সবচেয়ে অপছন্দের পেপার কোনটা?
রিজন দেওয়া লাগবে না, কিন্তু যেটা হচ্ছে আপনার পছন্দের ব্যাপার সেটা রিজন একটু জানাবেন। সবচেয়ে অপছন্দের হচ্ছে স্যার, ইটস এ টস আপ বিটুইন আই উড সে পিএম এন্ড ডাবল এ। ডাবল এ এবং পিএম এর মধ্যে টস আপ, মানে এক কথায় যে দুটো পেপার নর্মালি আমরা স্টুডেন্টরা একটু স্কেচি থাকি, তাই না অ্যাবাউট, সো ওই পেপারগুলো নিয়ে হ্যাঁ। আপনি বলছেন যে এটার মধ্যে যে কোনো একটা পেপার হয়তো আপনার খুব একটা পছন্দের নাও হতে পারে। সবচেয়ে হ্যাঁ। ফেভারিট পেপার কোনটা আপনার? এফএম স্যার। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, দ্যাটস ইওর ফেভারিট পেপার সো ফার? হ্যাঁ হ্যাঁ স্যার, মেক নো সেন্স, ডাউট, মেক কোনো সেন্স। মানে ই নাই স্যার। যাক, আমি যদি সাইমের কাছে আসি, সেম কোশ্চেন, যেটা মোস্ট ফেভারিট পেপার এবং দ্য পেপার দ্যাট ইউ ডিড নট লাইক, ইউ হ্যাভ অলরেডি মেনশন, বাট আমাকে বলেন ফেভারিট পেপার কোনটা তাহলে? পিএম ডেফিনেটলি। পিএম ইজ দ্য মোস্ট ফেভারিট। হ্যাঁ। ওকে আর ওকে, মিশকা? সবচেয়ে বাজে, ওকে, আর সবচেয়ে বাজে পেপার হচ্ছে F4। F4 পেপার আপনি অলরেডি বলেছেন, যেখানে আপনার ক্যালকুলেশন পাচ্ছেন সেই পেপার আপনার পছন্দ, যেখানে থিওরি আছে Definitely. সেখানে আপনার হয়তো খুব একটা এটাকে ইন্টারেস্ট আপনি খুঁজে পান না। আমি একটু মিশকার কাছে যদি যাই। স্যার আমারও সেম, আমি পিএমটা আমার ফেভারিট রাখবো। আর স্যার ওয়ার্স্ট বলবো, স্যার আমি অডিটটাকে ওয়ার্স্ট বলবো। এখন আমি পরীক্ষা দেই নাই, বাট আমার যেহেতু পড়া শেষ, তো স্যার একদম audit- ভাই, একদম। সো থিওরিটিক্যাল পেপার সাধারণতই আমার দেখা যাচ্ছে, এবং আমাদের কান্ট্রিয়াসরা বলছে যে ডেফিনেটলি ইটস আ হার্ড পেপার। এই পেপারটা একে একে পড়া তাহলে কতটুকু কঠিন হয়ে যেতে পারে যদি একটু বলতেন, যে একটা স্যার যখন আপনাকে হেল্প করছে সেটার যে বেনিফিট গুলা সেগুলো আপনারা কিভাবে নিতে পারেন, নিশ্চয়ই একটু জানাবেন। স্যার থিওরিটিক্যাল মানে আমার জন্য থিওরিটিক্যাল পেপার খুব ডিফিকাল্ট। থিওরিটিক্যাল পেপার যদি আমি সেলফ স্টাডি করি, যে প্রবলেমটা হয় যে স্যার মানে আমি একদিন পড়লে আমি কোনো মোটিভেশন পাই না, আমি ছেড়ে দিই। তো নেক্সট টাইম আর ওইটা পড়াও হয় না, আমার ওই পেপার আমি এক্সাম দিতে পারবো না। সো মেন্টরের জন্য দরকার যে হি অলওয়েজ পুশেস ফ্রম ব্যাক এন্ড দ্যাট হেল্পস। কারণ সো স্যার ডাবল এ পেপার আপনাকে পড়াচ্ছেন এখন ফাইন স্যার, তাই না? সো আপনাকে ডেফিনেটলি সে চেষ্টা করে যাচ্ছে পুরোপুরি ফুললি মোটিভেটেড রাখার জন্য, রাইট? স্যার আমি একটু বলবেন আপনার ডাবল এ পেপারের ব্যাপারে। ওকে ওকে, আমি আগে ওকে, আপনি বলছেন যে সেলফ স্টাডি করার ব্যাপারে। আমি F4টা সেলফ স্টাডি করছিলাম এবং আমি অনেক রিগ্রেট করি ওটা। কারণ ওইখানে মানে F4 একটা পেপার, ইফ ইউ আর এইমিং ফর ইউর ওবিইউ, তাহলে F4 দিয়ে একটা মানে ভালো মার্ক তুলে আমার কিন্তু ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস টার্গেট করা যায়। কিন্তু এখন F4 যদি সেলফ স্টাডি, যেটা আমি করছি, সেলফ স্টাডি করে আমার গ্রেডটা অনেক বাজে আসছে। তো আমার কোনো গাইডেন্স ছিল না তখন। আমার মানে ওই পেপারটা পড়তেও ইচ্ছা করতেছে না। আমি 14 দিন পরে আমি পরীক্ষা দিচ্ছি, আমার এক্সাম হলে যখন এক্সিট প্রেস করতেছে আমার হাত কাঁপতেছিল। তো ওইটা কখনই করা উচিত না, মানে আমি যতটুকু মনে করি আর কি। যদি ওই পেপার থিওরিটিক্যাল পেপার যেহেতু। আর ডাবল এতে ডাবল এতে সায়েন্সটা সবসময় আমাদেরকে হেল্প করতেছে, আমাদেরকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করা যেতেছে ক্লাসে। এন্ড উনি আমরা এখন চ্যাপ্টার সবগুলো শেষ করছি, উনি এখন আবার রিভিউ ক্লাসেস নিতেছে। তো হ্যাঁ, মানে আর আমার কোনো প্রবলেম ফেস হলে আমি পায়েম স্যারকে নক করে বলছি, স্যার আমার এটা নিয়ে প্রবলেম হইতেছে। তা তখন আমাকে ফোন দিয়ে বা টেক্সটের মধ্যে বুঝায় দেয় কেমনে কি করতে হয়। তো হ্যাঁ, মানে আমার মানে এডভাইজার টিচাররা অনেক হেল্পফুল এই ব্যাপারটাতে। যে আমি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে যে কোনো সময় আমি যদি যে কোনো প্রবলেম নিয়ে আমি কল করতে পারি অথবা আমি টেক্সট করতে পারি, স্যার যদি ফ্রি না থাকে আমাকে পরে ফোন দেয়। তো হ্যাঁ, এই জিনিসটা খুবই ভালো। সো আই ডোন্ট থিঙ্ক এই বেনিফিটটা মানে ডাইরেক্ট টিচার টু টিচার মানে স্টুডেন্ট টু টিচার কন্ট্যাক্টটা আই ডোন্ট থিঙ্ক আমি অন্য কোথাও পাবো এরকম ভাবে, লাইক কোনো ইউনিভার্সিটিতে গেলে অথবা আই ডোন্ট নো, আমি অন্য কোথাও পাই নাই আর কি। রাইট রাইট। সো আমি একটু আপনার কমেন্ট ধরেই বলতে চাই যে সিন্স উই আর অল ফুল টাইম প্রফেশনালস, তাই না, আমরা কিন্তু ফুল টাইম টিচার হিসেবে টিচিং কে আমরা আমাদের ক্যারিয়ার বা যেটাকে বলা হয় ক্যারিয়ার হিসেবে ধরেছি। তো সেই দিক দিয়ে না আমাদের ফুল টাইম এফোর্টটা ইজ অলওয়েজ উইথ দিস প্রফেশনালস, এন্ড দ্যাট ইজ ওয়াই প্রবাবলি আপনারা ফোন দিচ্ছেন, আমাদেরকে পেয়ে যাচ্ছেন, ক্লাসের মধ্যে থাকলে হয়তো আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করছি পরে, 1 ঘন্টা পরে হলেও করে নিচ্ছি আমরা, তাই না? সো উই আর এবল টু গিভ ইউ দি স্কোপ। সেটাতে যদি আপনারা বেনিফিটেড হয়ে থাকেন ডেফিনেটলি, এবং থ্যাংক ইউ ফর দি অ্যামেজিং কমেন্টস দ্যাট ইউর যেটা পোর্ট্রে করছেন আপনি। আমি যদি পিয়াসের কাছে যাই, পিয়াস যদি আমাকে বলতেন যে ট্যাক্সেশন পেপার অনেক রুলস বলছিলেন, এবং আই রিমেম্বার যখন আপনাকে ট্যাক্সেশন পড়াচ্ছিলাম, আপনি ওইটা আপনার ফার্স্ট এক্সাম ছিল স্কিলস লেভেলে, রাইট? সো ফার্স্ট এক্সাম হিসেবে হ্যাঁ হ্যাঁ ট্যাক্সেশন পেপারটা যদি অনেকে নেয়, সেই ক্ষেত্রে আপনি তাদের জন্য কি রেকমেন্ড করবেন? সবার একটা ফিয়ার থাকে কমন যে ট্যাক্সেশন পেপারটা অনেক হার্ড, এবং আমি বলেছি হ্যাঁ ডেফিনেটলি পড়তে অনেক হার্ড লাগে, বাট এক্সামের এক্সপিরিয়েন্স একটু যদি সবার সাথে শেয়ার করতেন। স্যার মানে ওইটা আসলে এটাই বলতেছিলাম স্যার, যে মানে প্রথম দিকে যখন মানে পড়তেছিলাম তখন হচ্ছে খুব
সবকিছু গ্রাস্প করা মানে ট্যাক্সেশনের মতন একটা পেন বা একটা বড় একটা, পুরো বেশিরভাগই তো অনেক ইয়াং, অনেকেই তো আসলে নিজেদের মানে বাইরের দেশে যেটা হয় অনেকেই হচ্ছে নিজেদের ট্যাক্স পূরণ করে করে। বাংলাদেশে তো মনে করেন আমরা অন্যদের কাছে যাই বা ট্যাক্স ইসের কাছে লয়ার বা এদের কাছ থেকে যে করে নেই, এটা হচ্ছে এর জন্য আমাদের কাছে আসলে ওই অভ্যাসটা নাই, এজন্য আরো হচ্ছে এটা থেকে পুরো দূরে। সো এটা অনেক বাস্ট হয়ে যায় যে ও শিট এত রুলস গুলা করতে হবে বা এখন পরে যে যেটা হয় মানে আপনি যেভাবে লজিক্যালি বুঝাইছেন যে তখন নিজের কথা চিন্তা করতাম, আচ্ছা আমি কি করতাম এই সিচুয়েশনে, যে আমি ট্যাক্স বাঁচানোর জন্য বা এরকম করলে কি হয়, মানে নিজের একটা স্টোরি ক্রিয়েট করে লজিক গুলো অ্যাপ্লাই করতাম, এজন্য মানে ইজিয়ার ছিল। আর স্যার ওই যে আগের একটা কোশ্চেন যেটা করেছিলেন যে মানে কেন রেলেভেন্ট স্যার, মানে সেলফ স্টাডি থেকে কেন মানে মনে করেন বেস বা কোনো মানে ইসে পড়া, এটা হচ্ছে স্যার যে মনে করেন আমি হ্যাঁ আমি এখন পড়ে হয়তো পাস করতে পারি কিন্তু আমি আসলে অ্যাকচুয়ালি অনেক কিছু বুঝবো না, যেটা স্যার মনে করেন স্যার আপনি যেমন চাকরি করেছেন, আপনার অভিজ্ঞতা, আপনি আমাকে অনেক কিছু মনে করেন বলতে পারবেন আপনার অভিজ্ঞতা দিয়ে যে এরকম একটা সিচুয়েশন বা একটা স্টোরি বা আপনি নিজের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের অনেক স্টোরিজ গুলো বলতে পারবেন, তখন হচ্ছে আমরা রিলেট করতে পারবো। কিন্তু বাসায় পড়ে হ্যাঁ হয়তো কোনো মতে পাস হয়ে যাবে, কিন্তু এটা ফিউচারে যে কোনো মানে কোনো কাজে দিবেন এটা অবশ্য বলা ঠিক না, কিন্তু মানে অনেক মানে গ্যাপ থাকবে একটা নলেজের। কিছু গ্যাপ রয়ে যাবে, কিছু গ্যাপ রয়ে যাবে, দ্যাট ইজ হোয়াট ইউ আর ট্রাইং টু সে, রাইট পিয়াস? হ্যাঁ ফাইন স্যার হ্যাঁ কমেন্ট জি করেছেন স্যার। আমাদেরকে, বলছেন এসিসিএ কোড অফ এথিক্স সাইম, আই থট ইউ আর অ্যাকচুয়ালি প্ল্যানিং টু সিট ফর ডাবল এ দিস সেপ্টেম্বর। সো আপনি কিন্তু ওই যে প্রফেশনাল কথা বলছেন, চশমা পাইলে হ্যাঁ চশমা নিয়ে যাবেন। সো কোড অফ এথিক্স কে প্লিজ রেফার করে তারপরে সেপ্টেম্বর এক্সামে যান। সো দিস ইজ দ্য পিয়াস আজম, হাই ম্যান, একজনের কমেন্ট এসেছে, সেটা আমাদের আফসার শাহিন। কে এই পিয়াস আজম? অনেকে হয়তো আপনাকে খুঁজতেছিল, ঠিক আছে, এখন ফাইনালি পেয়ে গিয়েছে। আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ঠিক আছে, তো আমি এতটুকু বলছি। এখন আপনাদের ডিসেম্বর সেশন বা সেপ্টেম্বর সেশনের জন্য আমি যদি একটু আপনাদের সাথে একটু কথা বলি। সেপ্টেম্বর আপনারা সবাই এখানে এক্সাম দিচ্ছেন, তাই না? রেসপেক্টিভ পেপারস দিচ্ছেন। হোয়াটস ইউর টার্গেট, হোয়াটস ইউর গেম প্ল্যান রাইট নাও? সেপ্টেম্বর এক্সাম হবে নাকি হবে না, এটার একটা আতঙ্ক বা এটার একটা ডাউট আমাদের সবারই ছিল, তাই না? এখনো হবে নাকি? আমরা মোটামুটি বলছি শিওর যে হ্যাঁ হবে, আনলেস দেয়ার ইজ আ ভেরি বিগ সিচুয়েশন যেখানে না আমাদের দিতেই পারছি না এক্সাম। সো ফার, ইভেন কনসিডারিং দ্য কারেন্ট সিচুয়েশন, এক্সাম ইজ স্টিল অন। সো এক্সামের জন্য যাচ্ছেন আপনারা সবাই, আপনাদের গেম প্ল্যান কি? এবং আপনাদের সাথে যে সব আপনাদের ক্লাসমেটসরা যাচ্ছে তাদেরকে আপনারা যদি একটু টার্নি কিছু সাজেশন দিতেন। I'll start with Mishkat Kanin first. স্যার এক্সামের জন্য প্ল্যান বলতে স্যার এখন পর্যন্ত চেষ্টা করতেছি যত বেশি, কারণ স্যার অলরেডি আমাদের একটা সেশন ক্যান্সেল হয়েছে, তো আমাদের 6 মাসের পেপার 9 মাসে অলমোস্ট চলে গেছে। তো এখন চেষ্টা করতেছি স্যার, যেই 2টা পেপার পড়ছি দোনোটার জন্য আমি অলরেডি রেজিস্ট্রেশন করছি F7 F8 এর জন্য। যত পারি স্যার প্র্যাকটিস করতেছি, কারণ অডিট স্যার কি বুঝবো, বুঝার তো কিছু নাই, শুধু স্যার জানো জানো আর জানো। আর ফাইন স্যার Right. যতটুকু প্র্যাকটিস করায় ওটা চেষ্টা করতেছি। আর F7 মোটামুটি স্যার ম্যাথমেটিক্যাল বুঝার অনেক জিনিস আছে, প্র্যাকটিস করার জিনিস আছে। তো স্যার ওই 2টা পেপার যতটা পারি প্র্যাকটিস করতেছি, যেন মানে 9 মান্থে যেন স্যার কোনো একটা পেপার না ছুটে যায়, ওটা Right. অনেকটা মানে প্রবলেম হয়ে যাবে আবার সামনের জন্য, সামনে পেপার ম্যানেজমেন্টের জন্য। সায়েম যদি কিছু লাস্ট মোমেন্ট টিপস দিতে পারেন আপনার ক্লাসমেটদের জন্য, বা আপনি নিজে কিভাবে নিচ্ছেন প্রিপারেশন সেগুলো নিয়ে যদি একটু কথা বলতে পারেন। আমি যেভাবে নেই হচ্ছে আমি একটা চ্যাপ্টার আগে বা একটা পোর্শন F8 যদি নিই, F8 তো 5টা পোর্শনে ভাগ করা। তো আমি পোর্শন বেস শেষ করে তারপরে আমি এমটিকিউ করি, তারপরে এমসিকিউ করি, তারপর নেক্সট পোর্শনে যাই। তা আমি সিআরটা সবার শেষের জন্য রেখে দিই, আই ডোন্ট থিঙ্ক ওটা করা উচিত। তখনও কিছু সিআর করে ফেলা উচিত, মানে একটা সেকশন শেষ করে। তো ওইটা একটা বেস, তারপরে লাস্টে গিয়ে জাস্ট রিভিউ করা আর কি। এফএম এ ওই একই ভাবে একটা সেকশন শেষ করে ওইটার যেমন ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল শেষ করে ওইটার এমসিকিউ করা, তারপরে সিআর করা, তারপরে হচ্ছে নেক্সট সেকশনে যাওয়া। তো আমি উইক বেস আর কি ভাগ করে নিই প্রত্যেকটাকে। রাইট, রাইট, দ্যাটস আ ভেরি গুড সাজেশন। আমি ওই সিমিলার অ্যাপ্রোচটাই হয়তো ক্লাসে বলে থাকি, এরকম টাইপেরই। সেইভাবে আপনারা প্লিজ ফলো করবেন যারা যারা এবার এফএম দিচ্ছেন অথবা ডাবল এ দিচ্ছেন বা রেসপেক্টিভ যে পেপারে দিচ্ছেন না কেন। আমি যদি পিয়াসের কাছে যাই, পিয়াস যদি একটু জানাতে পারতেন আমাদেরকে হোয়াট উইল বি ইয়োর প্ল্যান এবং সাজেশন ফর দি স্টুডেন্টস হু আর গোইং টু অ্যাটেন্ড দিস সেশন, খুবই ছোটখাটো ভাবে যদি বলতে পারতেন। হ্যালো পিয়াস। স্যার আমি সেপ্টেম্বর ডাবল দিচ্ছি। জি। এটা স্যার আমি আমার কাছে পার্সোনালি হার্ড লেগেছে হচ্ছে স্যার মানে সিআর কোশ্চেন গুলা, এই জন্য হচ্ছে আমি সিআরটা নিয়ে একটু বেশি ফোকাস করতেছি কম্পেয়ার টু মানে মাল্টিপল MTQs কোশ্চেনস জি জি। গুলা। এইটার জন্য ওইটা একটু বেশি প্র্যাকটিস করতেছি এখন। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য মানে মনে করেন অডিট রিস্ক, তারপরে সাবস্টেন্স প্রসিডিউর, টেস্ট অফ কন্ট্রোল, এগুলো হচ্ছে প্রতিটারই একটা করে করতেছি প্রতিদিন। এইটা এইভাবে করে হচ্ছে মানে অ্যাটলিস্ট প্ল্যান, এখনো অ্যাকচুয়ালি শুরু করিনি ভাই, এখনো হচ্ছে পড়া একটু বাকি আছে, ওইটা একটু করতেছি, বাট এটা হচ্ছে আমার প্ল্যান যে প্রতি
প্রত্যেকটারই একটা একটা করে করে মানে ই করবো, করে অভ্যাসটা রাখবো, কারণ এটা আসলে একটু ভুলে যাওয়াটা একটু ইজি, কারণ অনেক রুলস তো। আর আমি রাইট একদম ওই যে যে ছোটখাটো এমসিকিউ এর জন্য যেসব অনেক জিনিস মুখস্থ করা লাগবে, ওইটা একটু লাস্টের জন্য রেখে দিচ্ছি, কারণ মানে এটাতে আমি আগেও একটু বললাম যে আসলে এত বেশি মানে রুলস বা এত ছোট ছোট মানে সূক্ষ্ম জিনিস, ওইগুলো একটু মানে আগে থেকে পড়ে রাখলেও এক্সামের আগে যে ভুলে যাবো। right. Very good tips from the high achievers, I would say. So definitely আমি আজকে এখানে এই লাইভটা শেষ করতে চাচ্ছি। মোটামুটি আমাদের ডিসকাশন হলো। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সায়েম, থ্যাংক ইউ মিশকাত, থ্যাংক ইউ পিয়াস ফর জয়নিং আস লাইভ। এবং ডেফিনেটলি এই লাইভ দেখে যদি কয়েকজনের হয়তো একটু মোটিভেশনাল ইম্প্যাক্ট যদি এসে পড়ে, দ্যাট ইজ সামথিং টু টক অ্যাবাউট, রাইট? সো থ্যাংক ইউ গাইস। এবং আপনারা অলরেডি ভালো করেছেন, ডেফিনেটলি আমাদের দোয়া বলেন, আমাদের চেষ্টা বলেন, সবই আপনাদের জন্য সবসময় থাকছে। ডেফিনেটলি আপনারা আরো ভালো করবেন, সামনে আরো কিছু এক্সাম বাকি আছে। কান্ট্রি হাইয়েস্ট আরো আনতে হবে, আমি রাতের বলবো, রাদার দ্যান সেইং যে ভাই পাস করো। কান্ট্রি হাইয়েস্ট টার্গেট করি, আরো ভালো মার্কস টার্গেট করি। আশা করি আমরা কান্ট্রি হাইয়েস্ট আনতেই পারবো, তাই না? মিশকাত, সাইম, ইয়াস? চেষ্টা করে হ্যাঁ, depend করে। দোয়া রাখেন স্যার। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে তাহলে গাইস, সবাই ভালো থাকবো, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। এবং ভিউয়ার্স, থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং আস। আমাদের নেক্সট এপিসোডেও ডেফিনেটলি কিপ অ্যান আই অন আওয়ার এডবেস্ট প্রফেশনালস পেজ। নেক্সট এপিসোডে কথা হবে। টেক কেয়ার। ওকে স্যার।